বাড়ি বাড়ির তরফ থেকে সমর্থিত আজকে বাংলা বিজন ক্লাবের তরফ থেকে ওস্তাদ সিরাজুল মেহবুবের উদ্দেশ্যে যে আজকে একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং শীত ও গরমে যে সকল পায়রা উড়নের প্রতিযোগিতা হয়েছিল সেই পায়রা উড়নের এটা বাংলা বিজন ক্লাবের এবারে গরমের যে আমাদের ম্যাচ আরম্ভ হবে, এটা বাইকের খেলা অনুষ্ঠিত করেছেন বাগনান বিজন ক্লাব। দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু দেখতে বুঝতে পারছি না। আমাদের ক্রাউড ভর্তি হয়ে গেছে এখানে, যারা এসেছেন দেখতে পাচ্ছেন। भाई ये देखिए जो है बहुत सारे ट्रॉफी है, गरम और ठंडा का डबल मैच है भाई। गरम ठंडा का तो बहुत ज़्यादा। বাগনান পিজন ক্লাবের তরফ থেকে গরমের যে ওস্তাদ সিরাজুল মিল ট্রফির উদ্দেশ্যে এবারে আমরা 7 পায়রা যে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, তার যে আমরা সম্মানিত করব ফার্স্ট প্রাইজ, সেটা হচ্ছে বাইক। এই দেখতে পাচ্ছেন বাইকের খেলা এবছর আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তার এন্ট্রি ফি হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকা এন্ট্রি ফি, মনি ভাই 8,000 টাকা এন্ট্রি ফি, এবং তার সাথে একটি বাইকের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গরমের ম্যাচ এবং সকল সদস্য এই দেখতে পাচ্ছেন, ক্রাউডটা খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এবার আমাদের লাঞ্চ হবে, এরপরে আমরা আজ ওস্তাদ আমাদের সামনে উপস্থিত হয়েছেন কুতুবদা, এরা আমরা অনেকটাই চেনেন। আমাদের সদস্য যেটা আমরা সম্মানিত করি, এটা আমাদের কাছে রয়েছে, আমরা সম্মানিত করব। এখন একটু জাস্ট আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে হলটা খুবই লোকেশান ভালো। কেমন লাগছে স্যার এবারে এসে? অনেক ভালো। এবারে পায়রা ওড়ন আপনার হয়েছিল, আমরাও শুনলাম, একটা রেজাল্ট ভালো হলো। আমাদের খুব ভালো লাগলো যে আপনারা এই ম্যাচে নামলেন, আমরা একটা সুন্দর একটা গিফট পেলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমাদেরকে। তো আমরা এই খাওয়া দাওয়া পর্বর পর আমরা এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনে যাব। হ্যাঁ, আমরা বেশি বিরক্ত করবো না এখন। ব্যাস আছে স্যার, এবারে 41 পায়রা আর 61 পায়রা দুটোই রেজাল্ট তিনি জয়লাভ করেছেন। স্যার ভালো আছেন? আচ্ছা, আমাদের সব বয়োজ্যেষ্ঠ। আরে ঝন্টুদা কেমন লাগছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে। আপনারা প্রত্যেকবার ম্যাচে জিতবে, যতবার খেলা হবে ততবার জিতবে। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো শুনে। এই আমাদের ফটিকদা অনেকরা কমেন্ট করেন যে দাদা ভাই একটু ফটিকদা আপডেট দেন, অবশ্যই দেবো আমরা। সুরাজ ভাই কেমন আছেন? বাকি গেস্ট আমাদের সব এসে গেছে, এবার খাওয়ার পর্ব চালু হবে। হলটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর লোকেশন হলটা। আপনারাও এই হলটাকে ইয়ে করতে পারেন, বাঙালপুরের পাশেই, ঠিক আছে, বুক করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন হলের যে গ্লাসটা দেওয়া রয়েছে খুব ভালো লাগছে, লাইটটা একদম খেলছে, খুব সুন্দর। আমার টিম কাজ করছে, এই ছেলেগুলো সব আমার। এই যে আকাশ ভাই, আজ এবারে
থার্ড পজিশন হয়েছে আমাদের বাগনান পিজন ক্লাবের যে শীতের ম্যাচ ছিল চার পায়রা। অবশ্যই আমার আকাশ ভাইয়ের ভিডিও আপডেট দেবো, উনি একটু ভিউয়ার্সরা কমেন্ট করেছে, ঠিক আছে। এ ভাই এ যে মেরা টিম দেখ রে এটা সবজি হচ্ছে, আবার হচ্ছে চচ্চড়ি, ডাল ভাত, আগের বছর বিরিয়ানি হয়েছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাগনান পিজন ক্লাবে যে খাবার সামগ্রী রয়েছে, স্যালাড রয়েছে এখানে, খুব বিউটিফুল স্যালাড, বাকি খাবার রয়েছে, মিষ্টি রয়েছে, চিকেন, এটা চিকেন আছে, চিকেন রয়েছে এটাই। আর বাগনান পিজন ক্লাবের স্যার আমাদের কাছে এসে গেছেন, ভোটার স্যার এসে গেছেন, আমরা বরণ করে নেবো এবং মর্যাদা ভাই আসুন একটু বসে স্যার, একটু বসে। থ্যাংক ইউ স্যার আপনাকে আসার জন্য, আমাদের বাগনান পিজন ক্লাবের যে ভালোবাসায় যাকে সাড়া দিয়েছেন অশেষ ধন্যবাদ। তিনি এসেছেন কলকাতা থেকে এবং আমাদের আরও বিশিষ্ট ব্যক্তি সুবোধের মধ্যে এসে যাবেন। বাগনান পিজন ক্লাবের তরফ থেকে যে সকল সদস্য আমন্ত্রিত সদস্য এসেছেন, বাগনান পিজন ক্লাবের তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই। আমাদের সভাপতি মহাশয় বরণ করে নিচ্ছেন, পল্টু ভাই, আমাদের সুপরিচিত ভাই, খুব পরিশ্রমী ভাই, সেটাকে বরণ করেছে সভাপতি মহাশয়। একটু হাতা দিবেন, একটু হাতা দিবেন। সুলতান ভাই মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি ভাই মহাশয়, বরণ করে নিচ্ছেন সুলতান ভাইকে। একটু বড় হাতালি। সুলতান ভাই আমাদের খুবই পরিশ্রম করেন, সহযোগিতায় হাত বইয়ে দেন, তাই ওনাকে বরণ করেছে। রকি ভাই আমাদের আসবেন আমাদের কাছে, আর আরিফ ভাইও আসবেন আমাদের কাছে। হ্যাঁ, এসেছে, বরণ করে নিচ্ছেন আমাদের রকি ভাইকে বরণ করে নিচ্ছেন সভাপতি মহাশয়। বরাবরই আর আরিফ ভাইকে বরণ করে নিচ্ছেন সভাপতি মহাশয়, শাহাবুদ্দিন মল্লিক মহাশয় বরণ করে দিচ্ছে আরিফ ভাইকে। আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন আরিফ ভাই, অনেক হেল্প করেন, তাই ওনাকে বরণ করে দিচ্ছেন। অভিজিৎটা এসেছেন, যদি আসেন আমাদের সাথে একটু দেখা করবেন। হ্যাঁ, ভরত আঙ্কেলজি আপনি যদি থাকেন আমাদের সাথে একটু দেখা করবেন, আর হারু কাকা আমাদের সাথে একটু দেখা করবেন। সভাপতি মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের হারুদাকে বরণ করে নিচ্ছেন সভাপতি মহাশয়। একটু বড় হাতালি দেন, হারুদাকে বরণ করে নিচ্ছেন। আমাদের কলিকাতার যে সকল গেস্ট এসেছে এবং অশেষ ধন্যবাদ জানাই ওস্তাদ ভোলানাথ চক্রবর্তী মহাশয়, আমাদের প্রতি বছর এই বছর এসেছেন। ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বাগনান পিজন ক্লাবের তরফ থেকে, এবং ওনাকে বরণ করে নিচ্ছেন মিনময় হাজরা, বরণ করে নিচ্ছেন মিনময় হাজরা, বরণ করে নিচ্ছেন ওস্তাদ ভোলানাথ চক্রবর্তী মহাশয়কে। হাতালি একটু হাতালি। অনেক ওস্তাদের মাধ্যমে
আমরা অনেক শিখে থাকি। তিনি একটি সেই গুরু, তিনি সবাইকে হেল্প করেন এবং সহযোগিতা হাত বাড়ান এবং উনি আমাদের কাছে এসেছেন। অশেষ ধন্যবাদ জানাই বাগনান বিজন ক্লাবের তরফ থেকে। সাদ্দাম ভাই মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি মহাশয়। कभी यादों में तुझको याद रखा जाता है, मोहब्बत की ताजीज जो है उसको नहीं भूला करते। तो भाई कभी कभी कुछ जो चीज होता है याद रखा जाता है। আমাদের কাছে যিনি এসেছেন আমাদের কাছে একটি বিশিষ্ট ব্যক্তি পায়রা জগতের, যাকে বলা হয় অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন 23 পায়রা সাদ্দাম ভাই, একটি ঘোড়া করে দেবেন, ঘোড়া করে দেবেন। অল ইন্ডিয়া চ্যাম্প যেখানে খাওয়াই যায় না, সেই জায়গায় উনি জায়গা তৈরি করেছেন সাদ্দাম ভাই। আমি গেছি ভাইয়ের কাছে। সাদ্দাম ভাই এরপর খুব অত্যন্ত পরিশ্রম দিয়ে যেভাবে উনি মেহনত করে যে জায়গাটা এসেছে, আমরা গর্বিত, আমরা গর্বিত। আর একবার একটু করা হাতালে হবে না? সাদ্দাম ভাই ফার্স্ট পয়সা রেখেছে যেখানে 1 সেকেন্ড ওর মিনিটের একটা জায়গা তৈরি করা যায়, সেইখানে ফার্স্ট পয়সা রেখে পায়রা এসেছে। তো ওনাকে বরণ করে নিচ্ছেন সভাপতি মহাশয়, বরণ করে নিচ্ছেন শাহাবুদ্দিন মল্লিক। একটু করে বলিয়েন। यादों में तुमको याद रखा जाता है, भूलेंगे नहीं कभी मोहब्बत में तुमको, गफलत करेंगे नहीं, यही है मोहब्बत, कभी खुदा भूलने ना दे हम लोग को। আমাদের কাছে আরেকজন লেগেলে উপস্থিত হয়েছেন ইয়াং জেনারেশন সাকিবুল ভাই। আমি নাম শুনেছি অনেকবার, যাওয়া হয়নি ওনার বাড়িতে, কিন্তু সাদ্দাম ভাইয়ের বাড়িতে গেছি আলহামদুলিল্লাহ। ওনাকে বরণ করে নিচ্ছি আমাদের এই লেজেন্ড, যিনি 41 এবং 61 পায়রার খেতাব অর্জন করেছেন। একটু করে আমাদের একজন লেজেন্ড, ওনাকে আরেক লেজেন্ডকে বরণ করে নিচ্ছেন সাকিবুল ভাই, যে এই ম্যাচের জ্ঞান ভালো রেজাল্ট করেন। আমি এটা নিয়ে আমি আসতে পারি, নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই দাদার কাছে আমরা সাকিবুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, একটু জেনে নেবেন। অসংখ্য ধন্যবাদ ক্লাবের সমস্ত কর্মচারীদের মাঝে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। খুবই একটা এত ভালো অনুষ্ঠানে এসে সমস্ত ক্লাব মেম্বারদের অসংখ্য ধন্যবাদ। আর আশা করবো এই খেলা পরবর্তীকালে এই বাগনান আর উল্লেখে সীমাবদ্ধ না থেকে ফুটবল লেভেলে যাবে। ক্লাব কমিটির কাছে আবেদন থাকবে তারা এখানে নিজেদের মধ্যে আলোচনা করে খেলাটা খুব বড় অশেষ ধন্যবাদ মূল্যবান কিছু কথা বলার জন্য। যেরকম বললেন যে বড় ক্লাব অবশ্যই, আর এই খেলাটিকে আচ্ছা, আমাদের কাছে আরেকজন বিশিষ্ট ব্যক্তি, ওনাকে বরণ করে নিচ্ছে কিং অফ দ্য লেজেন্ড উলুবেড়িয়া এবং অস্ট্রেলি অঞ্চল রঞ্জন শেখ মহাশয়কে বরণ করে নিচ্ছেন কিং অফ দ্য রঞ্জন শেখকে বরণ করে নিচ্ছেন, আসবেন, বরণ করে নিচ্ছেন অস্ট্রাগিরি অঞ্চল, যিনি আমাদের কাছে খিতাব নিয়েছেন 41 পায়রা। একটু বলা বলে ভালোবাসা ভালোবাসা বলে যে মানুষটা আমাদেরকে ভালোভাবে শিখালে। একটু বলতে দেবো, একটু বলতে দেবো, আসেন একটু বলতে দেবো, আসেন। আমাদের কিছু কথা আমরা জানতে চাইবো, আসেন না স্যার? সাড়ে কটা গেলে আমরা দীর্ঘদিন ধরে এই যে খেলাটা আমরা চলছে আমাদের কাছে, তো এই যে খেলাটা চলছে এর থেকে কি উন্নতি হচ্ছে
বা কি হতে পারে পায়রা জগতে কিছু উন্নতি হতে পারে একটু যদি বলতেন। সবাই এত ভালোভাবে ক্যান্ডিডেট জড়ো হয়েছে, দেখতে ভালোই লাগছে। আস্তে আস্তে এখানে আগে যে আমরা শুনেছিলাম বাংলাদেশের একটা রেজাল্ট, এই রেজাল্টটা এখন অনেক হাই হয়ে গেছে সব জায়গাতে। কলকাতাতেও যেরকম রেজাল্ট হয়েছে, বাগনানেও সেরকম রেজাল্ট হয়েছে। আর এভাবে একটা ভালো ক্লাব সুন্দরভাবে সংগঠিত করে খেলা প্রত্যেক বছর করুন, আমরাও সেটা চাইব। অনেক ধন্যবাদ আমাকে এখানে উপস্থিত করবার জন্য। প্রত্যেকটি ক্লাবের সদস্য এবং বিশেষ করে অন্তরাকে আমার প্রতি অনেক ভালোবাসা জানাই এবং ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই কিছু মূল্যবান কথা বলার জন্য। বাউলদা মহাশয়কে বরণ করে দিচ্ছেন, তিনি সেকালিয়া থেকে গণেশ আমাদেরকে হেল্প করে, তো ওনাকে মর্যাদা ভাই বরণ করে দিচ্ছেন। সেক্রেটারি মহাশয় মর্যাদা ভাই বরণ করে দিচ্ছেন বাবুল ভাই, একটু কড়া হাতালি দেবেন। আজকের দিনটা প্রতিটা মানুষের ভালোবাসা দিয়ে এই আনন্দটা আমরা উপভোগ করছি, তাই একে অপরের প্রতি ভালোবাসা আমাদের কাছে অবশ্যই কাম্য। তাই বাংলার বিজয়ী ক্লাব এটা করে চলেছে, তাই আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। আমাদের সাথে থাকুন পাশে পরিচিত নাম অফ গিফট ফ্লাই, যেটাকে আমরা অনেকটা জানতাম, এখন পর্যন্ত আমি ওনার বাড়িতেও গেছি, তো ওনাকে বরণ করে দিচ্ছেন ওস্তাদ বাইরান কুতুব মহাশয়কে বরণ করে নিচ্ছেন। দুটো আসবেন স্যার, কুতুব মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি মহাশয় শাহাবুদ্দিন মল্লিক। আমাদের কাছে অনেকেই লেজেন্ড এসেছেন, আমরা গর্বিত। ইয়াং লেজেন্ডও আমাদের কাছে এসেছেন যারা আজকে রেজাল্ট করছে, সেটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমাদের কাছে আর একটি প্রতিবর্ষরই আছেন ওস্তাদ শামসাদজিকে বরণ করে নিচ্ছেন। ওস্তাদ শামসাদজিকে বরণ করে নিচ্ছেন। স্যার আসবেন মৃন্ময় হাজরা, সভা সেক্রেটারি মৃন্ময় হাজরা বরণ করে নিচ্ছেন। বড় হাতালি দেবেন, বড় হাতালি। আমাদের কাছে খুবই পুরোনো মানুষ, আমরা জানি বাগনানের সর্বপ্রথম পায়রা কে এনেছিলেন, এনেছিলেন ওনার কাছে যিনি রিক্সা কিনে বাগনাকে হেল্প করতেন, তিনি আমাদের কাছে উপস্থিত আছেন। এখন সেখানে বলা যায় ওস্তাদ সপ্তাহে আপনি আসবেন স্যার, একটু ধরে আনেন ওস্তাদ। আচ্ছা ওখানেই দেবেন, বরণ করে নেবেন। খুব ভালো, আমি এক সময় গিয়েছিলাম বাড়িতে, কথা বলেছি। একটু বড় হাতালি, লেজেন্ড আমাদের কাছে অনেক কাছে এসেছে, এবারে বড় হাতালি দেবেন একটু। আমাদের টিকেপাড়া বিজয় ক্লাবের অধিকারী ইমরান ভাইকে বরণ করে নিচ্ছেন সভাপতি মহাশয়। ইমরান ভাইকে বরণ করে নিচ্ছেন। ইমরান ভাই আছে আমাদের সামনে আছে। হ্যাঁ, ইমরান ভাই আমাদের একটু সামনে আছে। ইমরান ভাইকে টিকেপাড়া থেকে আগত এবং সভাপতি মহাশয় ওনাকে বরণ করে দিচ্ছেন। একটু কাছে আসবেন। আমার ধন্যবাদ বাংলার বিজেপি ক্লাবের ভালোবাসার টাকা সারা দিয়েছেন, একটু কড়াতালি দেন। আমাদের এখানে কিছু নিউ আবার নতুন খুব সুন্দর পায়রা আছেন। ওস্তাদ
জসিম ভাইকে বরণ করে দিচ্ছেন ব্যাচ পরিয়ে সভাপতি মহাশয়। জসিম ভাই একটু আসবেন, একটু কড়া হাতালি দেবেন। অবশ্যই নমস্কার। আমি অনেক পায়রা উড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হচ্ছে, প্রতি বছরে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। তাই গরমে আমাদের এই মুহূর্তে একটু বলে দিই, গরমে 8,000 টাকার এন্ট্রি ফিতে আমাদের যে ম্যাচ আয়োজন করা হয়েছে 60 পায়রা, সেই ম্যাচে প্রথম পুরস্কার বাইক, দ্বিতীয় পুরস্কার ফ্রি, তৃতীয় পুরস্কার মোবাইল। নিয়মাবলী চিঠি গ্রহণ করার 1,000 টাকা জমা দিতে হবে, বাকি টাকা খেলা 30 দিন আগে দিতে হবে, না হলে অগ্রিম ফেরত নেই। পায়রা বসার নিশানা 3টি, 20 জনের খেলা একদিনে হবে। 19 তারিখ 2024। বাড়ি আশেপাশে কোনো রকম ডিস্টার্ব হলে খেলাটি বাতিল হবে। 3 ঘন্টা অন্তর পায়রা দেখাতে হবে, আর কোনো পায়রা দল কেটে যদি দেখা না যায় 1.5 ঘন্টার মধ্যে পায়রা দেখাতে হবে। 7 ঘন্টা ওড়ান পর কাউন্টিং হবে। পায়রা ছাড়ার সময় সকাল 5টা, নামার সময় 7টা। ভিডিও অবশ্যই গ্রুপে করতে হবে। রেফারি ও চাষির টাইম ক্যামেরার ভিডিও পায়রা ছাড়ার সময়, নামার সময় অবশ্যই দায়িত্ব সহকারে দিতে হবে। 30 মিনিট পর বাগনান বিজন ক্লাবের সিদ্ধান্ত চূড়ান্ত, প্রত্যেক প্রতিযোগীকে একজন করে সিনিয়র রেফারি করতে দিতে হবে। এবং আমাদের অল্প কিছু কাজ হয়ে গেছে, আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনে যাব। আলহামদুলিল্লাহ খুব ভালো, ওইদিকে খাওয়ান দাওয়ানের পরিবেশন চলছে। মুন্না ভাই আমাদের সামনে আসবেন একটু। মুন্না ভাই, হ্যাঁ বলো। শুরু হয়েছিল যে মানুষটির হাত ধরে, স্বর্গীয় সিরাজুল মীর মহাশয়ের হাত দিয়ে। অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা এই দিনটায় যারা অনুভব করি, সেই সিরাজুল মীর মশাই আজ আমাদের সঙ্গে আর নেই। তার শুরু করা সেই অনুষ্ঠানটি তিনি দায়িত্ব সহকারে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আজ 5ম বছর পর্যন্ত টেনে এনেছেন। সম্মানীয় শ্রী শাহাবুদ্দিন মল্লিক মশাই এই সংস্থার সভাপতি, এই ক্লাবের সমস্ত সভ্যদের নিয়ে অত্যন্ত অ্যাক্টিভভাবে সবাইকে কাজে লাগিয়ে এত বড় এই অনুষ্ঠান তিনি পরিচালনা করেন। তার জন্য আমরা বাগনান বিজন ক্লাব এবং উপস্থিত অতিথিগুলোর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই প্রতিযোগিতা যাতে আগামী দিনে আরও বড় হয়, আমরা আরও বড় আকারে দেখতে চাই, তার কাছে আমাদের আজকের এই অনুষ্ঠান উপস্থিতি সমস্ত পক্ষ থেকে এটা আমাদের দাবি। এবং আমরা আশা করবো আগামী দিনে এই অনুষ্ঠানটা আরও বড় হবে। আর একটা আনন্দের সঙ্গে আমি ঘোষণা করছি, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে সম্মানীয় অষ্টগের মশাই, যাকে নিয়ে আমরা গর্বিত এবং যিনি এই অনুষ্ঠানটার সঙ্গে দীর্ঘদিন আছেন এবং পায়রা উড়ান জগতে যিনি কৃতিত্বের সঙ্গে অবস্থান করছেন। কলকাতা পায়রা উড়ান প্রতিযোগিতায় তিনি গরমের যে উড়ান প্রতিযোগিতা তাতে ৪৫ পায়রা এবং শীতে ৬১ পায়রা উড়ান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। তিনি আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন। আমরা সবাই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার আমরা বাগনান বিজন ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানোর জন্য আজ এখানে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত হয়েছেন। আমরা আমন্ত্রণ জানাবো। তার আগে একটি অনুরোধ, যে সিরাজুল মীর আজকে এরকম একটা অনুষ্ঠানের স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখে তিনি এই অনুষ্ঠানটা শুরু করেছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নেই, তাই তাকে স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। সবাইকে অনুরোধ করবো আপনারা অনুগ্রহ করে 1 মিনিট নীরবতা পালন করবো।
স্টার্ট। স্টপ। আমরা নীরবতা নীরবতা পালনের মধ্যে দিয়ে প্রয়াত সিরাজুল মির মশাইকে সম্মান জানানোর সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমি যার কথা একটু আগে বলছিলাম মিস্টার অষ্টদেব, আমরা তাকে সম্বর্ধিত করব। আমি মিস্টার অষ্টদেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমরা করজলি জোরে একটা করতালি দিয়ে তাকে সম্বোধন ওনাকে আজকে সাম্মানিক যে ট্রফি এটি তুলে দিচ্ছেন বাগনান পিজন্স ক্লাবের সভাপতি সম্মানীয় শাহাবুদ্দিন মল্লিক মহাশয়। এই প্রাইজটা আমার একার প্রাপ্য নয়। পায়রা ঘোড়ায় থাকতে যে আমার তো ভাইপোরা ভাইয়েরা অনেক সবাই মিলে এগিয়ে তো তাদেরকে একদম একদম সবাই এগিয়ে আসুন, আপনার স্টেজে আসুন, আমরা ছবি তুলি। সবাই মিলে এগিয়ে যাবে। আরেকটু বলতে চাই, ক্লাবের কথা বললো যারা বুদ্ধিবাহী যারা আছে, আমি একটু বলবো যারা প্রতিযোগী যারা পার্টিসিপেট তারা সহযোগিতা করেছে বলেই এই টুর্নামেন্টটা চলছে। কারণ অনেক কলকাতার দিকে অনেক ঝুট ঝামেলা গণ্ডগোল হয়ে সব বন্ধ হয়ে যায়, কিন্তু এইখানে যারা পার্টিসিপেট করেছে তাদের সহযোগিতা না থাকলে আগামী দিনে এটা না। এরা যতই চেষ্টা করুন তাদের সহযোগিতা চায়। আর এদের যা করছে এই এত বড় একটা যজ্ঞ সবটাই নিজেরাই করে। আমি আছি, দীপুবাবু আছে ফুলবাড়িয়ার, আমরা যত সামান্য এদেরকে আমাদের কন্ট্রিবিউশন থাকে, বাকিটা এরা নিজেরাই সমস্ত কিছু করে এই জিনিসটা আগামী দিনে যেন আরও বড় হয়। এখানে কিশোর ভাই আছে, মুজিবুর ভাই আছে, পরের বারে আমরা দেখতে চাই এমএলএ সাহেবকে বলেছে, এরা আছে, আমিও আছি, মন্ত্রী আছে, আমাদের বন্ধু স্থানীয়, তাকেও এনে এই বাগনানটা কলকাতাকে আমরা হারিয়ে দিতে চাইছি। তারা যেটা পারবে হবে না, এইটা করাবো। আমার খুব জরুরি প্রোগ্রাম আছে, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আমার একটা বন্ধুকে নিয়ে আমি চেন্নাই যাবো। ঠিক আছে, ভালোভাবে এটা অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মঞ্চে ডাকবো এই টুর্নামেন্ট অর্গানাইজ করতে যিনি হৃদয় দিয়ে সহযোগিতা করেন এবং সঙ্গে থাকেন, সম্মানীয় শ্রী দীপুদা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করুন। আমি আর দীপুবাবু আমাদের আমরা দীপুবাবুকে সম্বোধিত করবো। সম্বোধিত করছেন মুস্তাক। এই আমাদের অনুষ্ঠান বিতরণী চলছে। আমরা সবাই অষ্টদাকে বিদায় জানালাম। অষ্টদার কথার সূত্র ধরেই বলি যে আজকের এই অনুষ্ঠান যে সার্থক হয়েছে এর মূল অবদান যে সমস্ত প্রতিযোগী আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, পুরস্কৃত হয়েছেন। অনেকেই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন অথচ প্রথম, দ্বিতীয় স্থানের মধ্যে আসতে পারেননি। সুতরাং আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনে প্রথম, দ্বিতীয় এই স্থানগুলো লক্ষ্য। তো আমরা সেই সমস্ত প্রতিযোগীদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের আগামী দিনে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা করে স্মারকের ব্যবস্থা করেছি এবং তাদের আমরা বরণ করব। আমরা এক এক করে নাম ধরে ডাকবো, আপনারা আসবেন, আপনাদের আমরা বরণ করবো এবং আপনাদের যে স্মারক আমরা উপহার দেবো সেটা আপনাদের একটা আমরা তুলে দেবো। প্রথম ছোট ফুলগাছিয়া, বাপি মহাদেবপুর, আকাশ আচ্ছা মন্টু ফুলগাছিয়া, বাপন ফুলগাছিয়া, বাপন ফুলগাছিয়া, আকি সাজরা উলুবেড়িয়া, বাগনান পিজন ক্লাবে বাঙালপুর, যে সমস্ত সকল সদস্য অংশগ্রহণ করেছিলেন খেলার জন্য তাদেরকে স্মারকে দিয়ে উৎসাহিত করা হচ্ছে। আগামী ভবিষ্যতের জন্য, আগামী বছরের জন্য তারা আবার নতুন করে অংশগ্রহণ করে এবং নিজেরা কোয়ালিফাই করে ম্যাচে। বাপি মহাদেবপুর, একটু বড় হাতালি দেবেন। মিঠুন বাঙালপুর, মোস্তফা বাঙালপুর, কালাম বাঙালপুর, করে নিবি উপেন্দ্রনাথ সোহা, উপেন্দ্রনাথ শেখ মুন্না, প্রসেনজিৎ বাইনান, হাজু ফুলগাছিয়া, তৈনুল বাহাদুর মল্লিক, মণি, বাবলু মল্লিক, বিজয়, মিস্টার বিজয়, छोटो बाइना, बर्ड कलेक्शन चैनल को सब्सक्राइब करें और ऐसे बेहतरीन वीडियो देखने के लिए आप लोग मेरे चैनल में सब्सक्राइब करें, शेयर करें, लाइक करें। ये भाई हर वक्त कबूतर का वीडियो बनाते रहता हूँ। ये है ना एक कबूतर फेस्टिवल जिसको कबूतर उड़ान हुआ था, उसका आज डिस्ट्रीब्यूशन या प्रोग्राम है। ठीक है, এইদিকে ওনার বাবা সন্দীপ পুরস্কার দেওয়া হয়েছে। যারা আসেননি ক্লাব যাদের দেওয়া হয়নি তারা ক্লাব থেকে সংগ্রহ করবেন বা সম্ভব হলে আমরা পাঠিয়ে দেবো। স্মারক তুলে দেবো। সম্মানীয় মিস্টার মানি, রবীন্দ্র, মণি, বাবু, বন্ধু, কালো, ও ছোট, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি এবং স্মারক তুলে দিচ্ছে
ক্লাবের সভাপতি শাহাবুদ্দিন মল্লিক, তিনি এই ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং এই প্রতিযোগিতায় যার সক্রিয় ভূমিকা আমরা সবসময় পাই, সেই বাপিদা। এই ক্লাবের সভাপতি সম্মানীয় শাহাবুদ্দিন মল্লিক মহাশয়, ওনাকে এই স্মারক তুলে দেবেন শেখ মুস্তাক। ক্লাব সেক্রেটারি শেখ মোর্তজা, তাকে স্মারক তুলে দেবেন সভাপতি শেখ সাহাবুদ্দিন স্যার। শেখ আমানকে স্মারক তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি শাহাবুদ্দিন মল্লিক। বিনয় হাজরা, ওনাকে স্মারক তুলে দিচ্ছেন বাগনান পিজন্স ক্লাবের সভাপতি সম্মানিত শাহাবুদ্দিন মল্লিক মহাশয়। কি করবে এবারে? মেমোরিতে যা বাহাদুর মল্লিককে স্মারক তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি শাহাবুদ্দিন মল্লিক মহাশয়। শেখ পল্টু, দিচ্ছেন শেখ মুর্তজা। তো অনেকদিন পরে এইটাই মনে হয়। শেখ মনিকে আমরা সম্মানিত করছি, সম্মানিত করছেন শাহাবুদ্দিন মল্লিক মহাশয়। গরমে আমরা তাকে সম্বোধিত করলাম। সম্মানীয় শ্রী আনন্দ ধারা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি দুখানা ট্রফি দান করেছেন, আমরা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে সম্বোধিত করছেন শাহাবুদ্দিন মল্লিক দিচ্ছেন ক্লাব সভাপতি শাহাবুদ্দিন মল্লিক মহাশয়। নাজিম, শেখ নাজিমুল সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং ওনাকে সম্মানিত করছেন ক্লাব সভাপতি শাহাবুদ্দিন মল্লিক। এবং যাকে লক্ষ্য করে উনি যে পায়রা চাষ শিখেছেন, আমরা তাকে পেয়েছি আজকের এই সভায়, আজকের এই অনুষ্ঠানে তাকে আমরা সম্মানিত করব। তাকে স্মারক দিয়ে সম্মানিত করবেন ক্লাব সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মল্লিক। 2001 সাল থেকে উনি পায়রা পড়ানো শুরু করেছেন এবং আজও উনি মাঠে আছেন। এবং স্বর্গীয় সিরাজুল মীর ওনার সহপাঠী, আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব উনি দীর্ঘজীবী হোক এবং এই খেলাকে যেন উনি দীর্ঘদিন চালিয়ে যেতে পারেন আমাদের অনুপ্রেরণা হিসাবে। এবার আমরা মূল প্রতিযোগিতার যারা বিজয়ী প্রথম দ্বিতীয় আমরা তাদের পুরস্কৃত করব। গরমের খেলা।
भाई गर्मी का मैच में जो फाइनल गरम है ना गर्मी का मैच में जो आउटस्टैंडिंग परफॉर्मेंस जो दिया था, जो आउटस्टैंडिंग परफॉर्म मिला था कि 13 घंटा 20 मिनट करे कबूतर मनी भाई का देखो भाई ये रिजल्ट है ঠিক আছে। এরপরে আমরা বাচ্চু ভাইকে দেবো, সেটাও উস্তাদ। হ্যাঁ ওইদিকে চলে যান, ওইদিকে 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 হ্যাঁ ওইদিকে ভালো। সেকেন্ড এবং ফার্স্ট ওস্তাদ ভোলানাথ চক্রবর্তীটা তুলে দিচ্ছেন বাচ্চুদাকে। সেকেন্ড স্থান অধিকার করেছেন গরমকালে। একটু কড়া হাতালি দেন, একটু হাতালি দেবেন। ভাই যে গরমে আমরা সাধারণত দাঁড়ানো খুব টিপিক্যাল হয়ে যায়। 37 টেম্পারেচার ছিল তখন। এই দু ভাই অনেকজন পায়রা উড়িয়েছিলেন। কতজন পায়রা অংশগ্রহণ করেছিলেন তখন? 11 জনের মধ্যে 2 জন সেকেন্ড এবং ফার্স্ট হয়েছিলেন। এর একটা সেলিব্রেশন ভিডিও আমি দিয়েছিলাম, খুব সুন্দর রেজাল্ট। এই দেখুন 12 ঘন্টা, এটা 13 ঘন্টাও আছে রেজাল্ট। হ্যাঁ 13 ঘন্টা রেজাল্ট রয়েছে। অশেষ ধন্যবাদ যারা আমাদের কাছে এসেছেন বাগনান পিজন ক্লাবের ডাকে সাড়া দিয়ে। পাপি বার্ড কালেকশন চ্যানেলের তরফ থেকে সমস্ত বিশিষ্ট এবং সম্মানী মানুষ, তাদের ক্ষেত্রে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। খেলা যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছেন তাদের নাম ঘোষণা করব। প্রথম বাবু ঘোড়, দ্বিতীয় মন্টু মান্না। দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাবু ঘোড়ই, মন্টু মান্না। এখানেই দেন, এখানেই একটু। 5টা 17 শীতকালে যেমন মিনময় ওরফে ওনার সুরমশাই বাবুদা রেজাল্টটা দেখুন। তৃতীয় আকাশ, তৃতীয় বিষয় আকাশ। আমরা 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শীতকালে এবছর পুরস্কার তুলে দিচ্ছেন রহিবুল মল্লিক, ইমরান ভাই, শীতকালে 4 পায়রা যে ওড়ন হয়েছিল সভাপতি সেই ওড়নে বাচ্চু ভাই এবং এই 3 জন পঞ্চায়েত দিবসে আপনাকে স্থান অধিকার করেছিলেন। আকাশ ভাই থার্ড হয়েছিলেন এবং বাচ্চু ভাই ফার্স্ট। এর নাম মন্টুদা না? বাপন। তো বাপন ভাই সেকেন্ড স্থান অধিকার করেছিলেন এবং থার্ড হয়েছিলেন আকাশ ভাই। খুব ভালো রেজাল্ট হয়েছিল শীতকালে। ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে স্থান অধিকারী, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে শীতকালে। তো ভাই অশেষ ধন্যবাদ বাগনান পিজন ক্লাবকে। একটি সুন্দর মুহূর্ত যেটাকে এনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেই মুহূর্তকে আমরা উপভোগ করেছি। আজ যে প্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে, অক্লান্ত পরিশ্রম, ছোট ছোট পরিশ্রমকে বড় আনন্দতে এরা পরিণত করেছে। তাই অশেষ ধন্যবাদ জানাই সকল সদস্যকে। হ্যাঁ আমাদের এই যে খেলাটা হয়েছে হ্যাঁ। শীতকালে এবং গরমকালে, হ্যাঁ। আমাদের
অতি কাছের মানুষগুলো সদস্যগুলো মানে খুব ভালোভাবে পরিশ্রম করে এই খেলাটাকে চালানো হয়েছে। আগামী দিনগুলো আমরা যেন এরকমভাবেই খেলা চালাতে পারি, আমাদের সহযোগিতা করে যায় যে সদস্যগুলো, তাদের হাত ধরে আমরা যেন এই খেলাগুলো আবার চালাতে পারি এবং আমাদের যে গরমের সামনে বাজি আছে সেই খেলাগুলো আমাদের সদস্যদের সহযোগিতায় চালাবো। যেরকম আমাদের মিরময়দা আছে, বাহাদুরদা আছে, মনিদা আছে, আমাদের নুরতাজ ভাই আছে, গোলকিদা, সরকারদা, আমাদের সভাপতি যিনি আমাদের মানে খুব ভালো পরিশ্রম, মানে ওনার পরিশ্রমের দাম দেওয়া যাবে না। রাত্রির 3টে রাত্রির ভোরের বেলা উঠে উনি আমাদেরকে ডেকে রেফারি পাঠানো সমস্ত দিক থেকে আমাদের মোটামুটি মাথা, উনি ছাড়া আমাদের খেলা চালানো খুবই অসুবিধা হয়ে যেত। সবাই সহযোগিতায় আমরা এই খেলাটা চালাই। বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের, উনি যেভাবে আমাদেরকে হেল্প করেন আমিও নিজের চোখে দেখেছি। রাতের অন্ধকারে আমি এক জায়গা থেকে আসছি, ওনারা আরও 3 জন রয়েছেন, মণি ভাই, ইমরান, উনিও ছিলেন। এই পরিশ্রমটা, ওদের আজ ভালোবাসাটা আমাদেরকে এত সুন্দর একটা আনন্দ দিয়েছে, আমরা উপভোগ করছি। দোয়া করি আল্লাহ এদেরকে হায়াতকে আরও সুন্দর রাখুক, ভালো রাখুক। এই বাচ্চুদা এই শীতকালে, গরমকালে যার রেজাল্ট হয়েছিল আপনার 2nd, এবং শীতকালে ও রেজাল্ট 1st স্থানের অধিকার হয়েছে 5:37। তো আমাদের কাছে আরেকজন রয়েছেন বয়োজ্যেষ্ঠ ভদ্র, আমরা জিজ্ঞেস করে নেব আজকের ম্যাচের যে রেজাল্টের ভূমিকা, কিভাবে এটা করলো এরা, কেন এটা হয়, আপনি যদি একটু বলতেন। বলার মতো অবস্থায় আমি নেই। আচ্ছা, আর দুটিও সব কথা মনে থাকে না। আচ্ছা, আমি খালি একটা কথাই ধন্যবাদ দেবো, হ্যাঁ, যে এই অনুষ্ঠানটাকে হ্যাঁ, যেভাবে যারা চালাচ্ছে হ্যাঁ, এইভাবে চালিয়ে যাবে। হ্যাঁ, আমার যতদিন শরীর থাকবে আমি তাদেরকে মন থেকে এবং সহযোগিতা করি। বাহ, ধন্যবাদ জানাই। এবং আমাদের বাচ্চুদা, এবারে আপনি ফার্স্ট হয়েছেন, আপনার কীরকম অনুভব হচ্ছে যে হ্যাঁ বাবিদাই আমি এবারে ফার্স্ট হয়েছি, গরম আমার একটা রেজাল্ট এসছে, কীরকম পরিশ্রম, একটু যদি ক্লিপ আমাদের শেয়ার করতেন। খুব ভালো লাগছে, খুব ভালো খেলা হয়েছে, খুব ভালো লাগছে। চেষ্টা করবো আগামী দিন আরও ভালো করার, পরিশ্রমটাকে আরও বেশি বাড়ানো, যেহেতু কাজের ক্ষেত্রে দাদার মোবাইল সব আছে, ঠিক আছে, সেখানেও সময় দেন সংসারে নিয়ে। দেখেন আরেকটা কথা বলি, যারা ভাই অনেকরা শখ করেন যে পায়রা নিয়ে ভাই দুটোই চালিয়ে যান, আপনার শখ আছে, করতে হবে। শখের সাথে পরিবার না কষ্ট পায়, আপনি পরিবারকেও দেখুন এবং শখটাকে পূরণ করুন, তারা না কষ্ট পায়। এবার এইদিকে আসবো, আমাদের সভাপতি মহাশয়ের কাছে একটু কিছু অনুরোধ রইল যে আজকের যে ম্যাচটা, আপনার পরিশ্রম আমরা নিজের চোখে দেখেছি এবং কিভাবে এটা করলেন সবার সাথে মিশে, আপনি অনেকটা বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী, এটা একটু যদি বলতেন। এটা প্রথম সিরাজুল্লাহ উদ্দেশ্য, যে সিরাজুল্লাহ আমাদের সঙ্গে থেকে প্রথম বছর খেলা শুরু করেছিলেন, হ্যাঁ, এবং তারপরে তিনি দিয়েছেন আমাদের কাছে নেই, সেই উদ্দেশ্য করে তিনার নাম দিয়ে আমরা এই খেলাটাকে আরও যাতে ভালো করে করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা দরকার, এবং সকলের সহযোগিতায় আমরা এতটা আগাতে পেরেছি। আগামী দিনে এর থেকে ভালো যাতে করতে পারি, সবাই সহযোগিতা করবে, এটা আমরা আশা নিয়ে আমরা এই ক্লাবে সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। স্যারকে আমি একটু জিজ্ঞেস করবো, আগাম ভবিষ্যতে এসেছিলেন, আগেবারেও এসেছিলেন, তো স্যার এবারে এসে কেমন লাগলো আপনাকে? এত ভালো লেগেছে যে জুনিয়র সিনিয়র দোকানে সবাই, আচ্ছা, অল্প বয়সের ছেলে, বেশি বয়সের ছেলে, তারপরও সিনিয়র, সবাই এক জায়গা হয়েছে। আচ্ছা, এবং সিনিয়ররা জুনিয়রদের পাশে কি সুন্দরভাবে রয়েছে। হ্যাঁ, একটা বড় প্রোগ্রাম করলো, এই যে ব্যাপারটা, হ্যাঁ, এটা বিশাল বড় ব্যাপার। জি, আর আমার একটা স্বপ্ন আছে, এখনো সব মনে করি, যে বাংলার ঘরে ঘরে, শুধু বাংলা নাকি পশ্চিমবাংলার ঘরে ঘরে, হাওড়া বলো, কলকাতা, সব জায়গায় সবাই খুব ভালো পায়রা উড়ায়। এবং সবাই বলবে না বেঙ্গলের ছেলেরা পায়রা উড়ছে, এখানে কোনো হাওড়া বলে কিছু নেই, কলকাতা বলে কিছু নেই, বাংলার ছেলেরা, বাংলার মানুষরা ভালো পায়রা উড়াতে পারে, এটা একদিন সবাই বলবে। আগে মানুষ আমাদের বাংলাকে খারাপ ভাবতো, কিন্তু যে তারা পায়রা উড়াতে যায়, এখন বাংলায় 100টা পায়রা উড়াচ্ছে, একদিন 151টা পায়রা উড়াবে অবশ্যই। এখানে অনেকের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠানটা যতবার আমাকে ডাকবে আমি আসবো, এবং সবাইকে একটা কথা বলছি, তোমরা বা আপনারা যদি পায়রা উড়াতে চান, যদি কোনো সহযোগিতা আমার দরকার পড়ে আমার কাছে আসুন, নাহলে আমার ছাত্র আছে সবুজ, তার সঙ্গে যোগাযোগ করুন, কোনো পয়সার ব্যাপার নেই, আপনারা ভালো পায়রা উড়াতে পারবেন।
সেই সহযোগিতা আমরা করব। আমি তো আপ্রাণ চেষ্টা করি যে পায়রাকে বাঁচাবার জন্য সবাইকে ওষুধ বলে দিই। এখন আমরা ঠিক করেছি যে আমরা মানুষের শখটাকে পূরণ করবো। অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এসে গেছি আকাশের কাছে একটু ওই কই আব্বা কই আব্বা কোথায় গেল? ভালো আছেন তো? আমরা এসেছি আকাশের কাছে। আকাশ আমিও ছিলাম ম্যাচে যখন আমাদের পায়রা উঠছিল ওইদিকে। তো আমার কাছের মানুষ যেটা খুব শ্রদ্ধেয় মানুষ আমার সৈয়দ ভাই এবছর অনেকগুলো পায়রা উড়িয়েছে, অনেকগুলো রেজাল্ট ভালো রেজাল্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আকাশ ভাইকে জিজ্ঞেস করব যে এইবারে ম্যাচে এক্সপিরিয়েন্সটা থার্ড পজিশন হয়ে কীরকম লাগছে? খুব ভালো লাগছে, পরের বারে চেষ্টা করবো আরও ভালো করার। আমরা যেভাবে পায়রা উঠছিল, পায়রা কোনো ডিস্টার্ব নেই, কিছু নেই। সৈয়দ ভাই আপনিও ছিলেন? পায়রা একভাবে সকালে একইভাবে ছিল, পায়রা ভালো ছিল পায়রা। আচ্ছা, ট্রেনিংটা খুব ভালো ছিল বলে তাড়াতাড়ি পায়রা বসে গেছে পায়রা। তো অশেষ ধন্যবাদ জানাই। ভালো হবে, গরমেতে আরও ভালো। পায়রা আমিও দেখছিলাম খুব ভালো রেজাল্ট হচ্ছিল। ঠিক আছে ভাই, যে গরমকালে রেজাল্টটা দেখেন, আমি তো অনেকক্ষণ কথা বলছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। দেখেন রেজাল্টটা মনি ভাই অনেকটা পায়রা নিয়ে গেছেন দাদা ভাইয়ের কাছ থেকে। আর এই হচ্ছে মনি ভাই, আর তার হচ্ছে ছোটো মনি, এই যে টপি ধরে আছে। আমি আর কিছু বলছি না, আপনি রেজাল্টটা দেখে নেন। আর এই যে সৈয়দ ভাই আমাদের সুপরিচিত ভালোবাসা আকাঙ্ক্ষার মানুষ, সবাইকে হেল্প করে পায়রা ওড়ানের ক্ষেত্রে। আপনার যদি কোনো পায়রা ওড়ানের লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, দাদার সাথে আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো মনি ভাই এবারে পায়রা গরমে পায়রা কীরকম এক্সপিরিয়েন্স ছিল ওড়ানোর ক্ষেত্রে? হ্যাঁ, এবারে ছিল 12 ঘন্টা, কিন্তু 55 করে 13 ঘন্টায় ধরে নেন। হ্যাঁ, এই যে এক্সপিরিয়েন্সটা কীরকম অনুভব হয়েছিল যে গরমে এতটা বেশি দেবে পায়রা? গরমে আশা ছিল বলে ওটা মানে পায়রার ব্লাড লাইন ভালো থাকবে বা এরকম মানে ট্রিটমেন্ট বা সব থাকলে পায়রা ঠিক পায়রা গরমে। সৈয়দ ভাই, এই যে গরমে এক্সপিরিয়েন্সটা যেটা আমরা মনি ভাই শেয়ার করেছি, আপনিও কাছে ছিলেন, এটা কীভাবে হলো? এটা ও তো পায়রা ভালো ব্লাড লাইন, ভালো ট্রিটমেন্ট, ভালো টাইম। আচ্ছা। এটাই পায়রা আরও ভালো রেজাল্ট করার কথা, কিন্তু তাই পায়রা ছিঁড়ে দাবাটা হয়েছে। তাহলে পায়রা 14 ঘন্টায় উঠবে গরমে পায়রা। এই যে ক্রাউডটা একটু সাইলেন্ট হয়ে যান। এই যে ক্রাউডটা আজকে দাঁড়িয়েছে, সবার মুখে হাসি আছে, আছে কি নেই? আছে তো? কেন আছে? পরিশ্রমের ক্ষেত্রে। এই হ্যাঁ, বা এই শানু আজকে রাজধানী বিজয়পুর আদর্শে একটি সুন্দর মুহূর্ত আজকে আমরা অনুভব করেছি। অনুভব করছি কি করেনি? করেছি তো? আলহামদুলিল্লাহ, আগাম বছর এটা আমি অনুভব করতে চাইছি না, চাই তো? তার যেরকম আজকে আমাদের গ্রামটা দেখতে পাচ্ছেন, এইদিকে আকাশ ভাই, ওইদিকে হ্যাঁ মুস্তাক ভাই, আমাদের নির্মল ভাই, বাহাদুরদা, রাজীব ভাই, এই সেক্রেটারি মহাশয়, এইদিকে সভাপতি মহাশয়, এইদিকে আমাদের বয়স্ক বাকি দাদা, আর আমি নাম জানছি না, ওইদিকে আলাম, এই আমাদের বাচ্চুরা, আমাদের বাপন ভাই, যারা সব রয়েছেন আজকে, এরা শুধু এত বেশি খেলেছে ভাই। আমরা এখানে প্রোগ্রামের সময় আছি, আমার কথা বলছি, সেরকম পারি ভেদ করি, বাকি সময়টা সবাই আছে, এনারা পরিশ্রম করে, এনারা হেল্প করে, ওদের পরিশ্রম আমাদেরকে আজ যে আমরা ছিল আমাদের খাবারও ছিল, সেই খাবার আমরা সবাই অনুভব করেছি, আনন্দ করেছি, শুধুমাত্র এই ক্রাউডের জন্য। এই ক্রাউডের বাইরেও আরো কিছু মানুষ আছে যারা আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে সময় দিয়েছে। তাই বাংলার বৃহত্তর তরফ থেকে সিরাজুল মিল ট্রফির সিজন শেষে যে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে একটি সাত পায়রা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তার 8,000 টাকা এন্ট্রি, ফার্স্ট প্রাইজ হচ্ছে আপনার বাইক, সেকেন্ড প্রাইজ ফ্রিজ, সেকেন্ড প্রাইজ ফ্রিজ, থার্ড প্রাইজ একটি মোবাইল। এবং আজকে আমরা এইটা আগাম বছরে আমরা এটা বলবো, তাই আমরা আজকে প্রতিশ্রুতি করছি যে অবশ্যই আমরা এক থাকবো, এক থেকে মিলেমিশে যে যেখানে কাউকে বলবো কথা আমরা সেখানে হাজির হয়ে এই কাজগুলোকে সম্পূর্ণ করবো। আলহামদুলিল্লাহ।
আমি ভিডিও করি।